আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খাসির মাংস কোরমা। খাসির মাংস দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা কোরমা তৈরি করে দিবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার খাসির কোরমাটি তৈরি করে নিয়েছি। খাসির কোরমা তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি এবং সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে আসলে, তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিব, তবে একদম কিন্তু ব্রাউন করে ভেজে নিব না। কিছুটা সাদা থাকবে এবং কিছুটা ব্রাউন হয়ে আসবে, এরকম করে আমরা ভেজে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 টুকরো কালো এলাচ বা বড় এলাচ। তো আমি আবারও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি কিন্তু একদম ব্রাউন করে ফেলিনি আমি। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের সাথে আমি এই খাসির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব। পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিব, আবারও নাড়াচাড়া করে নিব। কোনোভাবেই যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু কোরমার যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই দিকটা লক্ষ্য করে বারবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো অথবা লাল মরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত দানা, সাদা গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি, 2.5 চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি জয়ফল বাটা, জয়ত্রী বাটা, 1/2 চামচ জয়ফল বাটা। আমি জয়ফল বাটাটা হচ্ছে একটা জয়ফল পুরোটাই নিয়েছি, যেহেতু জয়ফলটা একেবারেই ছোট ছিল, 1/2 চা চামচের মতো হয়েছে। তো পুরোটা জয়ফল আমি দিয়ে দিয়েছি এবং জয়ত্রী দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কিছুটা কম। তো সবগুলো একসাথে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে তাহলে কিছুটা পানি অ্যাড করতে পারেন। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাগুলোকে এবং কিছুক্ষণ কষানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি, আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিব।
এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, আমার অল্প একটু টক দই ছিল, তো আমি সেইটুকু দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের মতো টক দই ছিল, তো আমি সবটুকুই দিয়ে দিয়েছি। এবং এখানে টক দই কিছুটা কম হয়েছে, তো আমি এর মধ্যে আবার কিছুটা লেবুর রসও অ্যাড করে দিয়েছি। খুব ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটি খুলছি এবং নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি। কারণ খুব বেশি যদি সময় নিয়ে আমরা এটাকে কষাতে যাই, দেখা যাবে যে নিচে লেগে যাবে। আর যদি নিচে একটুখানি লেগে যায় তাহলে কিন্তু কোরমার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবেই নিচে লেগে যেতে না পারে। তো এই পর্যায়ে আমি এখানে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। খুব বেশি পানি কিন্তু এখানে দেব না, যেহেতু আমি এটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো মাংসটা যেন পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হতে পারে সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তুলনামূলক পানি কিন্তু আমি কিছুটা কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সফট হয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক চলে আসার পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যখন পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি ঢাকনাটি খুলে নিয়েছি। তো নাড়াচাড়া করে নিচ্ছি, আমি দেখে নিয়েছি, চেক করে নিয়েছি মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবেই। আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ডানো ক্রিম অথবা হ্যাভি ক্রিম। আমি এখানে 3 চামচের মতো হ্যাভি ক্রিম নিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি হ্যাভি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই হ্যাভি ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু কোরমার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণে কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব আরও 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটি আর খুলব না। এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার এবং ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে ছড়িয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। আমি এর থেকে বেশি ঝোলটা আর শুকাবো না। কোরমা খাওয়ার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিচ্ছি। এটি দেখতে কিন্তু চমৎকার হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা যারা এখনও বাসায় কোরমা কীভাবে রান্না করতে হয় ট্রাই করেননি বা পারেন না, এই সহজ রেসিপিটি কিন্তু আপনারা ফলো করে কোরমাটি তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু এই সেম রেসিপি ফলো করে এটা গরুর মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটি নান, রুটি অথবা পরোটা কিংবা পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।